সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচন্দ্রাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে রবিবার সকালে এখন বাজে 10টা, আর আমার অবস্থা দেখো, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, কারণ আমি অনেক অনেক কাজ করে ফেলেছি আর কি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালের রোদটা কী পরিমাণে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর কালকে তো বলেছিলাম মাটিগুলো গাছের কুপিয়ে দিয়েছিলাম, তো জল এখনও দিনই, থাকুক, বিকেলে জল দেবো। তো আজকে দেখতে পাচ্ছি অনেক কটা ফুল ফুটেছে। এই দেখো, এখানে একটা টগর ফুল আছে, ওইদিকে থোপা টগরও আছে, জানো তো। তো টুবাই বাজার গেছে, ওকে আমি বলেছি আজকে একটু ফুল আনতে ঠাকুরে, দেখা যাক আনে কিনা। আর এইদিকে দিদি সব গাছগুলো সরিয়ে আজকে মুছেছে, তো বারান্দাটা বেশ পরিষ্কার লাগছে আজকে। আমি একটু কাজ করেছি, ঘেমে গেছি, অল্প একটু কিছু করলে এত গরম লাগছে। একটু জল খেয়ে নিচ্ছি। আর ঘরটা তোমাদেরকে একটু মনে হচ্ছে না শান্ত শান্ত? সত্যি। ঋষু সোনা পাপার সাথে বাজারে গেছে, টুবাই বাজার যাওয়ার জন্য রেডি হয়েছে, ঋষুও সঙ্গে সঙ্গে আমি ও যাবে, কথা শুনলো না। আমি বললাম নিয়ে যাও, টোটো করে নিয়ে যাও, টোটো করে নিয়ে আসবে, খুব রোদ আর খুবই গরম লাগছে আজকে, একদম ঘাম দিচ্ছে, দেখেই বুঝতে পারছো কিছু কাজ করলেই গরম লাগছে। তো চলো কি একটা জিনিস তোমাদেরকে দেখায়, কি করছিলাম এতক্ষণ ধরে সেটা তোমাদেরকে দেখায়। এই দেখো, কালকে যত সব জামা কাপড় কাচা হয়েছিল এগুলো এখানেই আছে, এখনও এগুলো গুছিয়ে উঠতে পারিনি। সব তো দেখেছিলে ঘরের মধ্যেই মেলা ছিল। আর এই ঘরের বিছানাটায় একটা নতুন চাদর পাতলাম, কেমন হয়েছে জানাবে। এই চাদরটা পূর্ণিমা আমাকে দিয়েছিল, তো ভাবলাম যে রেখে কী করবো, অনেকগুলোই নতুন চাদর আছে, আমার বিয়ের চাদরগুলি এখনও পাতা শেষ হয়নি, তো এটাই পাতলাম আর কি। কালারটা ভালোই লাগছে, ফোনে কালারটা যতটা না আসছে, কালারটা হচ্ছে একটু কচি কলা পাতা যে সবুজ কালারটা, ওইটা তো ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর। তো কেমন লাগলো তোমরাও জানাবে, ঠিক আছে? তো চলো একটু বসে একটু জলটা শান্তি করে খাই, খুব গরম লাগছে। ওরাও বাজার থেকে ফিরে আসুক, তারপরে কি করছি না করছি সবটাই শেয়ার করছি। আর চলে এসছে আমাদের, আর এই যে ঋষু সোনা দেখো আপেল নিয়ে এসেছে, ও খুব খুশি। আপেল এনেই ওকে সঙ্গে সঙ্গে খেতে হবে। তো এই যে সব বাজার হয়ে এসেছে, আর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। টিফিন খাওয়া এখনও হয়নি, এখন একটু টিফিন করি। টিফিন বলতে কালকে যে বানিয়েছিলাম, এটা তো ঋষুর দুধ। এই যে বড়ার তরকারিটা আছে, এটা দিয়ে একটু মুড়ি খাওয়া হয়ে যাবে। তো চলো এখন টিফিনটা করে নিই আগে। অনেক ফল এনেছে আজকে, বাট সবগুলো বাইরে রাখা যাবে না। পেয়ারা সব বাইরে রাখলে কি বলো তো, পেকে যাবে। একটা রেখে ফ্রিজে রেখে দিতে হবে। পেয়ারা মাখা করবো আজকে দুপুরে ভাবছি। ওকে দেখো, ও এসে গেছে আমাকে হেল্প করতে। পাপা এটা খোলো, ঢাকনাটা খোলো। পেয়ারা, আপেল, আমটাও দেখো কি সুন্দর, এটা কি নাম জানি না, কি কি চোষা, চৌষা। আর আঙুরের সাইজটা দেখবে, দেখো, এটাও ফ্রিজে রাখতে হবে, বাইরে থাকলেই খারাপ হয়ে যাবে। চলো এগুলো গুছিয়ে নিই, আমার ঋষু সোনাই গুছিয়ে দিচ্ছে, দেখেছো। টিফিন করে দেখো, আমি যে বাজার থেকে আজকে একটু কুঁদরি এনেছো, কুঁদরি কাটলাম, কুঁদরি ভাজা করব। ও বলছিল পোস্ত দিয়ে খাবে, আমার কুঁদরি পোস্ত অত পছন্দ নয় জানো তো, ভাজাটা তবুও ভালো লাগে। ভাবছি একটু আলু পোস্ত করে দেবো, আর কুঁদরিটা ভেজে দিই। কিচ্ছু রান্না হয়নি, 11:30 বাজতে গেল। বাজার যেদিনকে হয় এমনি আমার লেট হয়ে যায়, সবজি আনবে তবে তো। তো যাই হোক, এবারে ঋষুকে খাওয়াবো, যে দুধ এখানে আছে, দুধ গরম করব। ঋষুর স্নান আছে, ঋষুর তো রান্না করি আর কি, লেট যখন হয়েই গেছে। এই দেখো বন্ধুরা, কুঁদরি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাত তো হয়ে গেছে আগে, আর এদিকে পোস্তটাও বসিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে পোস্ত দিয়ে একটু ভাজা ভাজা করছি, তারপরে জলটা দেবো। আর ঋষুর হাসির আওয়াজ পাচ্ছ? ঋষুকে আজকে ও পাপাকে দায়িত্ব দিয়েছে স্নান করানোর জন্য। আর রান্নাঘরে লাইট জ্বালাতে হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো না হয়তো, বা রান্নাঘরে কিছু দেখা যাচ্ছে না, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে। তো এটা হোক, এদিকে ডাল বসাবো, আর ঋষুর একটু মাছ ভাজা করবো। তো চলো করে নিই আবার। আজকে খুব সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছি, আজকে ফল প্রসাদ দিয়েছি, গোপু সোনাকেও আপেল পেয়ারা, আর এখানেও আপেল আর পেয়ারা দিয়েছিলাম। আপেল ঋষু খেয়ে নিয়েছে। তো এই দেখো পুজো করেছি, আর স্নান টান তো আমার হয়েই গেছে। আর এই দেখো গোপু সোনার অনেকগুলো ড্রেসই বালতিতে জমা আছে, ভাবছি এখন ধুয়েই দিই। একটা বেজেই গেল, তাও ভাবছি ধুয়ে দিই এখন। এগুলো ধুয়ে দিই, নাহলে আরও জমা হয়ে যাবে বেকার। আর এটা ধুয়ে তারপরে ঋষুকে খাওয়াবো, লেট যখন হয়েই গেছে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আর ঋষুর সঙ্গে আমি খেলা করতে তোমাদের দেখাচ্ছি।
তার ট্রেন চলছে, ট্রেন হচ্ছে পাত থেকে বেরিয়ে গেছে, লাইন থেকে এর নিচে চলছে এখন, দেখেছো? দেখো কাপড়গুলো কেচে গোপুসোনা এখানেই মিলে দিলাম, শুকিয়ে যাবে বিকেলের মধ্যে। আর এই যে আমারটা এখন খুব বন্যাসি করছে, দুষ্টু হয়েছে আমার গোপুসোনা, খুব দুষ্টু। এবার ওকে ভাত খাওয়াবো, নিজেরা লাঞ্চ করব। চলো পরে আবার কথা বলছি। ভাত টাত খেয়ে দেখো পেয়ারা কেটে বিট নুন দিয়ে মাখিয়েছি, আর এখানে অন্য কিছু দিচ্ছি না, শুধু বিট নুনেই দিয়ে মাখিয়েছি। এখন এটা খাবো। ঋষু সোনা ঘুমিয়ে গেলে কিছুক্ষণ আগেই পেয়ারাটা কেটে নিলাম, এটা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব। পরে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। আর এখনই না ঋষুর পাশে শোয়া হয়, ও একটু পরে উঠে যাবে, তো যাতে একটু ঘুমায় ওই জন্যই শুয়ে থাকি ওর পাশে। শুভ বিকেল বন্ধুরা, এখন 5:30 মতো বাজে। ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ওই রুমটায় ঘুমিয়েছিলাম আজকে, মানে এই রুমটাতে ঘুমোইনি আজকে। আর কি গরম লেগেছে দুপুরবেলায়। ভেবেছিলাম যে ওয়েদার ঠিক আছে, এসি দরকার নেই, বাট খুব গরম লেগেছে গদির মধ্যে। আর ঋষুও দেখছি সারা দুপুর ছটফট করছে, বাট ঘুমের ঘরে তখন যে উঠে এই রুমে আসবার একটু ইচ্ছে করছিল না। তো ঋষু এখন একটু ঘুমিয়েছে, মানে ওঠেনি আর কি, এখনও সারা দুপুর ছটফট করছিল। তো আমি এসেই ব্যালকনির সামনে একটু বসলাম। আর দেখছি দেখো কালকে গাছগুলো কুপিয়েছি তো মাটি পুরো শুকিয়ে গেছে, আজকে একটু জল দিতেই হবে। তো চলো এই দিকে দেখো ঋষু সোনার জামা কাপড়গুলো কেটেছিলাম, শুকিয়েছি কিনা হাত দিয়ে দেখিনি, মনে হয় ভেজাই থাকবে। তো ঘরে তুলে মেলে দেবো আর কি। তো একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে গাছগুলো জল দিয়ে দিই। দেখো 5:30 বাজে, তোমাদেরকে বললাম এখন আবার রোদ দিচ্ছে, দেখেছো? এই দেখো। আর সবুজ রঙের বেডশিটটা পেতেছি, দেওয়ালগুলো হয়তো ফোনে বোঝা যাচ্ছে না ভিডিওতে, বাট আলোতে মানে আলো পড়ছে তো বেডশিটের ওপরে, রিফ্লেকশন হয়ে দেওয়ালটাও সবুজ সবুজ লাগছে। তো যাই হোক ঋষুসোনা উঠে গেছে, আমার কোলে আছে, কিন্তু এখন গাছেও জল দিয়ে দিলাম, গাছের সব জল দেওয়া কমপ্লিট। কাপড়গুলো থাকুক, একটু পরেই দেবো, দেখছো কাপড়ের উপরও রোদ পড়ছে, পড়ুক একটু। ঘুম থেকে উঠে এসে কোলেও হয়েছে, মুড এখনও ঠিক নেই, গন্ডগোল আছে মুড, এখনও কথা বলা যাবে না বেশি, তাহলে এখন মাথা খারাপ হয়ে যাবে। চলো পরে আবার কথা বলছি, কারণ ঝুড়ির বাসন টাসন কিচ্ছু গোছায়নি, ওসব কাজটা সব কমপ্লিট করে ঋষুকে খাওয়াই, পরে ফিরে আসছি। চাটা খেয়ে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে পড়েছি, একটু বাজারে বেরোবো। আর এই দেখো এই কুর্তিটা ওই যেটা ঝাড়গ্রামে কিনেছিলাম ওটা পরেছি আছি। তোমার নিজের জন্য ও পায়ে চিপা হয়ে গেছে। মাচা পড়াল আচ্ছা, এটা 30 টাকা দিল। হ্যাঁ কি হয়েছে বাবা? হ্যাঁ সবজি কিনছি। বাজার থেকে কিছুক্ষণ আগেই ফিরে এসেছি বন্ধুরা, 8:30 দিকে এলাম। তো এসে করে এই দেখো, এসে করে ড্রেস ট্রেস চেঞ্জ করে শুধু পা হাতগুলো ধুয়েছি, মুখ টুকে এখনও জল নিইনি, আগে খাবার বসিয়েছি, কেন আজকে দিদিকে দিয়ে রুটি করাইনি। তো এখন আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, মানে সব সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর আসার সময় একটু ফুচকা খাওয়া ভেবেছিলাম, এখানে যে নামলাম অটোতে ফুচকা বসেনি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। তবে হ্যাঁ প্রসাদে খিচুড়ি খেয়েছি, খিচুড়ি দিচ্ছিলো ঠাকুর পুজো, তো খিচুড়ি খেয়েছি। আর মেন বাজারে গেছিলাম আজকে সবুজ রঙের কাঁচি চুড়ি কিনতে, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আর আমাদের এখানে সবাই কাঁচি চুড়ি কেনে শ্রাবণ মাসে। এমনকি জানো তো, মানে সবুজ রঙের কাঁচি চুড়ি পরছে, তার সঙ্গে সবুজ রঙের টিপ কিনছে, সবুজ রঙের নেল পালিশ, মেহেন্দি সব কিনছে। তো আমি নেল পালিশ মেহেন্দি এসব কিনিনি, টিপ তো আছে, সবুজ রঙের নেল পালিশ আছে কিনা দেখতে হবে, আমিও পরে নেবো ভাবছি। তো সবুজ রঙের কাঁচি চুড়ি কিনতে গিয়ে আরও আমার বরের মানে টুবাইয়ের আবার অনেক রকমের চুড়ি পছন্দ হয়ে গেল, তো ও নিজের পছন্দ করে আবার অনেক রকমের চুড়ি নিয়েছে আমার জন্য। তো কালকে সবুজটা পরবো, বাকি যেগুলো নিয়েছে এগুলো থাকবে এখন। তো এই জন্যই মেন বাজার যাওয়া আজকে। তো কালকে স্নান করে দেখি চুড়িটা পরবো, তো ওই জন্যই গেছিলাম। তো চুড়িটা তোমাদের দেখিয়ে দিই একবার। দেখো প্যাক করা আছে, আমি এখন খুলছি না, খুললে ঠিক করে রাখা যাবে না। ও এগুলো পছন্দ করেছে, অরেঞ্জ, রেড, ইয়েলো, আর এই সবুজটা একটু মোটা এই বালাটা, ঠিক আছে, এইগুলোও পছন্দ করেছে। আর আমি এইটা কেনার জন্যই মেন গেছিলাম, এই যে সবুজ রঙের কাঁচের চুড়ি, আমি প্লেনটার উপরেই নিয়েছি, কোনো গ্লিটার ফ্লিটারও আছে, ওগুলো সবসময় পরে থাকা যায় না, এটাই সবসময় পরার জন্য ঠিক আছে। তো 2 ডজন নিয়ে নিয়েছি, 2 হাতে পরবো 12টা করে। আর আগেরবার মা কিনে দিয়ে গেছিলো, তার মধ্যে কয়েকটা আছে, আর কয়েকটা ভেঙে গেছে, কাঁচের চুড়ি তো ওই মাঝে মধ্যে খোলা পড়া করতাম ভিডিও করার সময়, তো কয়েকটা ভেঙে গেছে, কয়েকটা আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসি, ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।